এটি হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় লাইট হাউস। আর এই লাইট হাউসটি পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ বাংলা টাকায় প্রায় প্রতি মাসে 80 থেকে 84 লক্ষ টাকা দেওয়া হবে। মনে হচ্ছে চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে আপনার, তাই না? আরও অফুরন্ত সুযোগ সুবিধা থাকবে আপনার জন্য। যেমন এখানে থাকবে না আপনার কোনো বস, আপনি থাকবেন সম্পূর্ণ একা। নিজের ইচ্ছা মতো আপনি ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, এক কথায় আপনার যা মন চাই তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসটির বাতি ঠিকঠাকভাবে জ্বলছে কি না। যদি কখনো বন্ধ হয়ে যায় সেটা আবার অন করে দেওয়া, ব্যাস এতটুকুই। আপনাকে আর কিছুই করতে হবে না। সারাদিন পায়ের উপর পা তুলে ঘুমাবেন আর খাবেন। কিন্তু চিন্তার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও লাখ টাকা বেতন হলেও কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এখানে এসে কাজ করার নাম ভুলেও নেয় না। কিন্তু কেন? কারণ জানতে হলে আগে জানতে হবে এই লাইট হাউসটি কেনই বা তৈরি করা হয়েছে আর এর কাজই বা কি। রহস্যময় ও ভয়ঙ্কর এই লাইট হাউসটির আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে যেতে হবে। তো সেই সময় যাতায়াতের জন্য ছিল না কোনো গাড়ি আর না ছিল কোনো যানবাহন বা আকাশপথ। তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকারে একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পরে ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকে। তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকেই জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি 7টা মহাদেশের সমস্ত ভূমিও একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছুই সম্পর্কে ধারণা থাকতো না। এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া থাকতো না। সেই সময় পথ নির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকরা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপরে নির্ভর করে চলত। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে আরও বাড়তি 2-1টা ঝামেলা তো এসে জড়ো হতোই, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদেরকে সাথে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। তো একদিন রাতে হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে। আকাশের সব তারাও মেঘের নিচে ঢেকে যায়, যার কারণে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গিয়েছে। তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধার যন্ত্রণা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও তারা পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল। কারণ সমুদ্রের পানি হয় অনেক লবণাক্ত, যা খাওয়া এক প্রকার অসম্ভব। এই কারণে তৃষ্ণায় আর ক্ষুধার যন্ত্রণায় অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায়। এরপরেই মূলত শুরু হয় লাইট হাউস তৈরির যাত্রা। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া রাজ্য। সেই সময় সেই রাজ্যের শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। এই রাজ্যের জন্য সেই সময় সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে এই শহরে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়েই যাতায়াত করতে হতো। আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার ফলে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই জায়গা দিয়ে পার হতো তখন খুব সহজেই পাথরগুলোর সাথে জাহাজগুলোর ধাক্কা লাগতো। আর এর ফলে কখনো কখনো এসব জাহাজগুলো ডুবে যেত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির শিকার হতো। তাই দিন দিন এই রাজ্য বাণিজ্যিক জাহাজ কমে যাওয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমি তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময়ের সবচাইতে বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাসাস অফ সিনিডাসের কাছে ছুটে চলে যান। তার কাছে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পরামর্শ করেন। আর দুজন মিলে তখন একটা অ্যামেজিং আইডিয়া বের করেন যে পানির উপরে তারা এমন এক দুর্গ গড়ে তুলবেন যার উপরে থাকা আলোক রশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকে সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্ট্রাসাস তার কাজ শুরু করে দেয়। কিন্তু তিনি এটা কল্পনাও করতে পারেননি যে তিনি যেটা করতে চলেছেন সেটা পুরো পৃথিবীতে অন্যতম একটি দৃশ্য হয়ে থাকবে, যা পুরো পৃথিবীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে।
পরবর্তীতে যখন এই লাইট হাউস নির্মাণের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন নাবিকেরা যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই লাইট হাউসের মাথায় সেই সময় প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, কিন্তু এখন এই লাইট হাউসে উন্নত প্রযুক্তির এক বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয় এবং ফ্রান্সের সেই বিখ্যাত বৈজ্ঞানিক ফ্রেসনেলের আবিষ্কার একটি বিশেষ লেন্স ব্যবহার করা হয়। তার বানানো সেই বিশেষ লেন্সের মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা পয়েন্টে মিলিত হয়, যার ফলে আলো খুব সহজেই নির্দিষ্ট একটা পয়েন্টে অনেক দূর পর্যন্ত পাঠানো যায়। আলেকজান্দ্রিয়ার এই বাতিঘরের উচ্চতা হলো প্রায় 384 ফুট। এত উঁচুতে গিয়ে যখন আপনি লাইট অন করতে যাবেন, তখন নিচের দিকে তাকালেই আপনার জান যাই ভাব হবে। এরই সাথে এই লাইট হাউসটি একদম ভয়ঙ্কর সমুদ্রের মাঝখানে স্থাপন করা। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না, একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে রাখবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বেশ বড় বড় ঝড় হয়, আর সেসব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের মধ্যে উপচে পড়ে। এমনকি এই কাজে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আরও কি মহাবিপদ এখানে ওত পেতে আছে তা উপরওয়ালাই ভালো রকম জানেন। এখন হয়তো এসব শুনে আপনার চাকরি করার স্বাদ একেবারেই মিটে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতেই পারেন। আর আপনি যদি এমন ধরনের রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আলবিদা, দেখা হবে অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে।